নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়, আর আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। অন্তসমম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন খুব সুন্দর, খুব হেলদি একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। রেসিপিটি দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি আরও ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন, শেয়ার করতে একদম ভুলবেন না, মতামত জানিয়ে দেবেন। তাহলে কথা না বাড়িয়ে আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি সেটাই দেখার বিষয়। একদম হেলদি, বাচ্চাদের জন্য খুব হেলদি একটা রেসিপি নিয়ে এসে গিয়েছি। টিফিনে বা সন্ধ্যার সময় বাচ্চাদের হেলথের অনেকটা ভালো রাখবে এই রেসিপিটি। কম তেলে, কম উপকরণে, ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি সাজিয়ে তুললাম। তাহলে দেখতে থাকুন, কথা না বাড়িয়ে আমার রেসিপিটি উপভোগ করুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে আমি একটা চুলায় ফ্যান বসিয়ে দিলাম। ফ্যানে পরিমাণ মতন অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েলগুলা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 1 চামচ শাহি জিরা। এবার দিয়ে দিলাম আদা কুচিগুলা। আদা কুচিগুলো আমি নেড়ে চেড়ে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচিগুলা। পেঁয়াজ কুচিগুলা নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম কুচিগুলা। এবার দিয়ে দিলাম আমি গাজর কুচিগুলা। কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ আর বাঁধাকপি কুচিগুলা। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিয়ে দেব আমি গ্রিন পিসগুলা। একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আমি 1 চামচের মতন ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারগুলা সুন্দরভাবে আমি মিক্স করে ফেললাম। কিছুক্ষণ রান্না করলাম। রান্না করে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম, এক সাইডে এবার রেখে দিলাম। এদিকে আমি একটা মিক্সিং বল নিলাম। বলের মধ্যে আমি 5টা ডিম ফাটিয়ে নিলাম। এবার আমি ডিম থেকে কুসুমগুলা আলেক করে ফেললাম এক এক করে। এবার আমি একটা হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে ডিমগুলা ফর্ম করে নেব। সুন্দরভাবে এভাবে করে আমি ফর্ম করে নিলাম। দেখুন সুন্দর হচ্ছে আমার ফর্মগুলা। আমার ফর্মগুলা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এইদিকে আমি একটা স্টিলের প্লেট নিলাম। প্লেটের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে রেখেছি আগের থেকে। এবার আমি ডিমের ফর্মগুলা সুন্দরভাবে এভাবে করে এক লেয়ার বসিয়ে দিলাম সুন্দরভাবে। এবার আমি ভেজে রাখা যে পুরগুলা করেছি সবজির, পুরগুলা আমি সুন্দরভাবে বসিয়ে দেব। সুন্দরভাবে বসিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে। এবার আমি আবার এক লেয়ার ডিমের ফর্মগুলা বসিয়ে দিলাম, সুন্দরভাবে ডেকে দিলাম। ফর্মগুলো আমি দিয়ে সুন্দরভাবে ডেকে দিলাম, যাতে উপর দিকে সবজিগুলা দেখা যায় না, না হয় বাচ্চারা খেতে চাইবে না। এইভাবে আমি সুন্দরভাবে ডিমের ফর্ম দিয়ে সবজিগুলা ডেকে দিলাম। ঢাকানো হয়ে গিয়েছে। এবার আমি ছড়িয়ে দেব কিছু চিলি ফ্লেক্স। এবার আমি চুলায় একটা আগের থেকে পাতিল বসিয়ে দিলাম। পাতিলে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, একটা হাতুড়ি দিয়ে দিলাম। দেখুন পাথরের দেশের পানি, পাথর জমে যায়, যখন জলগুলা উতরাবে তখন চতুর্দিকে পাথরগুলা সুন্দরভাবে দেখা যাবে, চুনের মতন দেখা যাচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, এগুলো পানির। এবার আমি সুন্দরভাবে ডিমের ফর্মের প্লেটটা বসিয়ে দেব। খুব সাবধানে বসাবো। বসিয়ে দিলাম। এবার আমি ডেকে দিলাম। 5 মিনিট অপেক্ষা করব। আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা তুলে দেখলাম, দেখুন কি সুন্দর লাগছে।
ডিমের যেভাবে ফর্মগুলা দিয়েছি সেভাবেও সুন্দর ফুলে উঠেছে। আবার আমি একটা চুলায় ফ্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতন অলিভ অয়েল দিয়ে দিলাম। এবার আমি ডিমের কুসুমগুলা সুন্দরভাবে একটা ফ্যানে সুন্দরভাবে বসিয়ে দিলাম, হালকা আঁচে দিলাম। এবার আমি সুন্দরভাবে ডিমের যে ফর্মটা আমি স্টিম করে রেখেছি সুন্দরভাবে খুব সাবধানে উপর দিয়ে বসিয়ে দেব। দেখুন আমি বসিয়ে দিলাম, বসানো হয়ে গিয়েছে। এবার আমি ডেকে দিলাম, হালকা আঁচে রেখেছি। ঢাকা তুলে দেখলাম, দেখুন ডিমটা কিভাবে সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন কি সুন্দর লাগছে, ওয়াও, দেখতে খুব টেস্টি হবে মনে হচ্ছে। এভাবে বানিয়ে বাচ্চাদেরকে হেলদি জিনিস খাওয়াতে একদম ইজি হবে। এবার আমি কেটে দেখাবো। এভাবে করে কেটে নিলাম, দেখুন কি সুন্দর লাগছে, কি লোভনীয় লাগছে। এবার আমি নিচের পার্ট দেখাইতেছি, দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। এভাবে ট্রাই করবেন বানিয়ে ডিমের ফর্ম আর সবজি দিয়ে সন্ধ্যাবেলার একদম ইজি নাস্তা। এভাবে করে এই নাস্তাটা বানিয়ে দেখবেন, একদম ইজি নাস্তা। আপনাদের কাছে কেমন লাগলো এই নাস্তাটি? বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। একটা লাইক করে দেবেন, একটা সুন্দর কমেন্ট করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে, একটা ভিডিও বানানোর জন্য আমার উৎসাহ বেড়ে যায়। আরও যদি ভালো লাগে প্লিজ এই রেসিপিটি একটি শেয়ার দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব যদি একজন ইউটিউবারের উপকার হয় প্লিজ উপকারটা করবেন। আপনাদের কাছে অনুরোধ, একটু উৎসাহ দেন সবাইকে, আমিও উৎসাহ দেব। আপনাদের যদি মনে কোনো সুন্দর একটা রেসিপি থাকে প্লিজ আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো, আমার রেসিপিগুলো যদি আপনাদের মনে একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আজকের মতন এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকে রেখে দিলাম। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। বাই বাই।